সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ওমানে মধ্যস্থতামূলক আলোচনা হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আগে সব অবরোধ তুলে না নেয় তবে তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুদ্ধ থামানোর চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে, আর দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে একটু সরে আসেনি। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এই টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে আরও উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিশ্ববাজারে তেলের দাম ও অর্থনৈতিক চাপ বাড়ছে। দুই দেশের কঠোর অবস্থান কেবল যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করছে। শান্তি আলোচনার দরজা এখনো খোলা থাকলেও বাস্তবে তা অনেকটাই দূরে সরে গেছে। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।